শেখ হাসিনা এদেশের বারবার যেভাবেই হোক প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু সে পালিয়ে বেরিয়েছে। এদেশের হাজারো নেতাদেরকে দেখছি, আজকে তাদের কাছে কেউ যায় না। হাজারো ক্ষমতাবান মানুষ, তাদের স্মরণ কেউ করে না। আমি বারবার একটা কথা সবাইকে বলি, ভাইও তুমি একটা ডাকাত দলের সাথে নাম লেখাইছো, তুমি ডাকাতি করো নাই। ডাকাত দলের সাথে নাম অন্তর্ভুক্ত করছো, ডাকাতি করো নাই। কিন্তু কোনোদিন যদি সিআইডি, ডিবি, এনএসআই খুঁজতে খুঁজতে তোমার নাম পায়, তাহলে তোমাকে কিন্তু সেই ডাকাতদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করবে। নাকি ভুল বললাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। মনোয়ার হোসেন জুয়েল ভাই এই ২ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। ওনার সাথে আমার অনেক আগের থেকে পরিচয় ছিল, কিন্তু একই সংগঠনে আমরা ছিলাম না। উনি এই ইউনিয়নের যুব দলের কি জানেন ছিল না, সভাপতি ছিল না, ইউনিয়নের সভাপতি ছিল, যুব দলের ইউনিয়নের যুব দলের সভাপতি ছিল, শ্রমিক দলের যাই হোক, শ্রমিক দলের সভাপতি ছিল। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তো আমার সাথে পরিচয় ছিল, সবার সাথে আমার পরিচয় আছে। তা আমি ওনাকে দাওয়াত দিলাম যে ভাই আসেন না, আমরা মিলেমিশে সবাই ইসলামের ছায়াতলে আসি, ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হই। উনি কিন্তু আমার দাওয়াত কবুল করেছেন। দাওয়াত কবুল করে উনি কিন্তু আজীবন পরবর্তীতে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আমি ঢাকাতে হঠাৎ শুনলাম মেম্বারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি তৎকালীন সময় মাহফিলই দোয়া করেছি সবাইকে নিয়ে। এর মধ্যে আমার চরমনের মাহফিলও সন্নিকটে, আমরা তার জন্য আলোচনা সভা বা দোয়ার অনুষ্ঠান করব, এরকম সুযোগই ছিল না। আমি বারবার আমাদের দায়িত্বশীলকে বলছি যে আমাদের একজন সদস্য আজকে দুনিয়াতে নাই, আমরা হয়তো বা তাকে দুনিয়াতে কিছু দিতে পারিনি, কিন্তু ইসলামের পথে থাকলে যেই লাভটা হয়, যে ফায়দাটা হয়, সেটা এতটুকু। যেমন আমি ঢাকায় শোনার সাথে সাথে হাজারো লক্ষ মানুষ নিয়ে তার জন্য দোয়া করেছি। আমিও আশা করি আমরাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যারা শুনবেন তারা যেন কমপক্ষে আমাদের জন্য দোয়া করেন। এতটুকুই আমরা চাই। দুনিয়াতে কি বাকি চাই? শেখ হাসিনা এদেশের বারবার যেভাবেই হোক প্রাইম মিনিস্টার ছিল, কিন্তু সে পালিয়ে বেরিয়েছে। এদেশের হাজারো নেতাদেরকে দেখছি, আজকে তাদের কাছে কেউ যায় না। হাজারো ক্ষমতাবান মানুষ, তাদের স্মরণ কেউ করে না। এতে লাভটা কি, ফায়দাটা কি? জুয়েল সে হয়তো একজন মেম্বার ছিল, কিন্তু আজকে ইসলামের পথে থাকার কারণে আমরা সহ্য করতে পারিনি। ছুটে এসেছি এখানে তার জন্য দোয়া করার জন্য। আজকে মানুষ বলতে ভুল ত্রুটি অবশ্যই আছে, আমি এই কথা বলবো সে ফেরেশতা, কিন্তু আমার মাওলা তো মেহেরবান, দয়াবান। আপনারা জানেন বনি ইসরাইলের এক কুলটা মহিলা, সে রাস্তা দিয়ে যেতেছিল, দেখে কুকুর না খেয়ে জিব্রা বের হয়ে গেছে পানি পিপাসায়। সে মুজা, কুয়ার থেকে মুজা দিয়ে, চামড়ার মুজা দিয়ে পানি তুলে সে কুকুরকে পান করাইছে। আল্লাহ পাকের মাখলুক হিসাবে, এত কষ্টকর একটা মাখলুক, আল্লাহর কাছে আমলটা খুবই পছন্দ হয়েছে। আল্লাহ পাক বললেন তোর জিন্দগি সমস্ত গুনাহ মাফ, আমি তো কবুল করে নিস। আমি বারবার একটা কথা সবাইকে বলি, ভাইও তুমি একটা ডাকাত দলের সাথে নাম লেখাইছো, তুমি ডাকাতি করো নাই। ডাকাত দলের সাথে নাম অন্তর্ভুক্ত করছো, ডাকাতি করো নাই। কিন্তু কোনোদিন যদি সিআইডি, ডিবি, এনএসআই খুঁজতে খুঁজতে তোমার নাম পায়, তাহলে তোমাকে কিন্তু সেই ডাকাতদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করবে। নাকি ভুল বললাম?
আমার তুমি ইসলামের মধ্যে যদি নাম নাই, আল্লাহ কি এতে মাফ করতে পারে না? কেন পারবে না বলেন তো? কেন পারবে না? আপনারা দেখেন, যদি বিপদের সময় যদি কেউ আপনার জন্য সামান্য পরিমাণ সাহায্য করে, আপনি কিন্তু তাকে বলতে পারেন না। ঠিক ইসলামের জন্য আমরা যে সামান্য পরিমাণ সাহায্য করি, আমার মেহেরবান রহমান রহিম মাওলা ভুলে যাবেন? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা আমাকে এর জন্য কবুল করতে পারেন। হতে পারে আজকে জুয়েল মেম্বার চলে গেছেন, হতে পারে আজকে দোয়ার অনুষ্ঠান, হাদিসের মধ্যে বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, আল্লাহ পাক বন্দাদের জানেন আপনাদের দাম কি? যদি কোনো ব্যক্তি এক জানাজার লাশ নিয়ে যাইতেছে, বুখারীর মধ্যে রাওয়ায়াত বলতেছে, এক জানাজার লাশ নিয়ে যাইতেছে, এর মধ্যে মুসলমানরা বলতেছে লোকটা খারাপ, কলে ওয়াজাবাত, নবী বলেন ওয়াজাবাত। আবার আরেকটা লাশ নিয়ে যাইতেছে, লোকটা খুবই ভালো, কলে ওয়াজাবাত। সাহাবারা বলছে কি ওয়াজাবাত? কলে যার ব্যাপারে তোমরা খারাপ মন্তব্য করছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আর যার জন্য তোমরা ভালো মন্তব্য করছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এটা বুখারীর রাওয়ায়াত। খুব মারাত্মক। এর জন্য যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা কিছু করতে পারবো না, ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আজকে এই যে আমাদের লিটন ভাই বললেন যে আমার ভাই মারা গেছে, কিন্তু আমরা তাকে কিন্তু এখনো ভুলে নেই। আমরা তার জন্য দোয়া করব, তার ভুল ত্রুটির জন্য দোয়া করব, আল্লাহ যেন ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। আর আমরা এখানে যারা আছি, আমার জন্য দোয়া আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করব। কমপক্ষে এতটুকু করি একজন মোমেনের জন্য, যে কমপক্ষে দোয়ার থেকে যেন মাহরুম না করি। আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। অনেক মানুষ এখানে নেই, এই বুখারীনগর কত মানুষ ছিল আজকে তারা নেই, তাদের জন্য দোয়া করি। আমাদের চরমনি ইউনিয়নে বহুত লোক ছিল তারা আজকে নাই, তাদের জন্য দোয়া করি। গোটা দুনিয়ার মধ্যে বহুত মোমেনাত ছিল, তারা নাই, আমরা সবার জন্য দোয়া করি। এর জন্য সবাই মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আর আমার এলাকার বাবাদেরকে বলবো যে দেখেন, জুয়েল ভাই কিন্তু 1 ঘন্টা আগেও চিন্তা করতে পারেনি সে দুনিয়া থাকবে না। আমরাও কিন্তু সবাই ভাবি যে আরো বাঁচবো, আরো 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 আরো, কিন্তু কার কখন কোন সময় মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। এই জন্য সব সময় প্রস্তুতি থাকি, আমি সব সময় যখন ডাক পড়বে আমি যেন আল্লাহর কাছে হাজির হতে পারি। এই জন্য অনুরোধ করব, আমার চরমনের বাবারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিনের উপর চলেন না, কি চান আপনারা? দুনিয়াতে জীবনভর থাকবেন? একটু আল্লাহর দিকে ফিরিয়েন, চলিয়েন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার আমাদের সবাইকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ যারা হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। এ আল্লাহ এলাকার কত মানুষ দেখছিলাম আজকে তারা নাই, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ চরমনি ইউনিয়নের কত মানুষ ছিল মোমেন মুত্তাকিন, আজকে দুনিয়াতে নেই।
আল্লাহ আমাদের দেশের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে যত জায়গায় যেখানে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ সবার কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ খাস করে আমাদের জুয়েল মেম্বারের কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। তার আওলাদদেরকে নেককার দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের আওলাদদেরকে আপনার নেককার দিনদার হিসেবে কবুল করে নেন। সবাইকে দিনদার নেককার হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম আপনার ওলি হিসেবে কবুল করে নেন। আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। আপনার খাস বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা হিসেবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আপনার দোয়ার অনুষ্ঠান এবং আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনের সকল দায়িত্বশীলদেরকে